নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল সেট নাম্বার 1। এই মডেল সেট নাম্বার 1-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাস, ভূগোল ও পরিবেশের উত্তর সহকারে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ইতিহাস ও ভূগোলের সমাধান করে দেওয়া আছে মডেল সেট, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের যে 25 নম্বর পরীক্ষা হবে সেই সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন অধ্যায় থেকে কেমন নম্বর পরীক্ষায় আসবে একটু দেখে নাও। কোন কোন অধ্যায়? প্রথমে 1 নম্বর হচ্ছে ভৌত পরিবেশ তাপ, 2 নম্বর হচ্ছে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া 3 নম্বর আছে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া তড়িতের রাসায়নিক প্রভাব, 4 নম্বর আছে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, 5 নম্বর আছে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। তাহলে এই অধ্যায়গুলো থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। কোন কোন অধ্যায় থেকে কেমন নাম্বার বিভাজনটা একটু দেখে নাও। আমরা মডেল 1-এর এবার সমাধান করব। প্রথম প্রশ্ন কি আছে? নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে পদার্থটি সেটি হলো, এর সঠিক উত্তর হবে অপশান এ, কাঁচ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের। আচ্ছা, 2 দাগের প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরা একটুখানি দেখে নিও। হ্যাঁ, উত্তরটা হবে অপশান সি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের। টার্টারিক অ্যাসিড খাবার সোডা মেশালে যে গ্যাস নির্গত হয় সেটি হলো, এটা উত্তর হবে অপশান সি, কার্বন ডাই অক্সাইড। আশা করি দেখে নিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের। একটি রূপোর হারে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয়, এটি কি? সঠিক উত্তর অপশন সি। তারপরে 2 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখো কি আছে। আমি দেখো প্রশ্নের উত্তরগুলো পাশে লিখে দিয়েছি। আচ্ছা, প্রথমে আপেক্ষিক তাপের এককটা দেখো লিখে দিয়েছি। আচ্ছা, 2 নম্বরে কি রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটককে গুঁড়ো করে ব্যবহার করা হয় কেন? দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখে দেওয়া আছে, উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও। প্রশ্নের উত্তরটি কি আছে? কঠিন অনুঘটকের সূক্ষ্ম গুঁড়ো ব্যবহৃত হওয়ার জন্য অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে, ফলে অনুঘটকের কার্যকারিতা বাড়ে। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে দেখো 3 দাগের একটা বিক্রিয়া আছে। হ্যাঁ, বিক্রিয়াটা দেখো আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। বিক্রিয়াটা নিচে লিখে দিয়েছি খাতায়, দেখে নাও তোমরা, আমি মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। কি আছে 4 দাগের। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড কোন গ্যাসটি মুক্ত হয়? এটা উত্তর হবে অক্সিজেন। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের। রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলা হয়? উত্তর হবে পেন্টোগ্রাফ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের। বলেছে 2-1টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। প্রথম প্রশ্ন কি আছে? হিমমিশ্র কাকে বলে? উদাহরণ দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। হিমমিশ্র কি? উদাহরণ দাও, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না, দেখে নাও উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, লোহাতে মরচে পড়ায় প্রক্রিয়া জারণ বিজারণ উভয়ই ঘটে, বুঝিয়ে দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পেজ নাম্বার হচ্ছে 225। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, দেখে নাও। উত্তরটি এখান থেকে এ অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখাই। পরবর্তী প্রশ্ন কি আছে 3 দাগের। পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? কারণ দাও। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পারদ একটি মৌলিক পদার্থ, এটি তরল ধাতু, তাই তাপ ও তড়িতের সুপরিবাহী। পারদ তার মধ্যস্থ মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে। এটি তরল অবস্থায় থাকলেও আয়নে বিয়োজিত হয় না এবং তড়িৎ পরিবহনের ফলে এর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, শুধু উষ্ণতা বাড়ে। তাই পারদ তরল অবস্থায় তড়িৎ পরিবহন করলেও এটি তড়িৎ বিশ্লেষ্য নয়। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো 4-এর 1 দাগের প্রশ্নটা দেখে নাও, তার উত্তরটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। দেখে নাও কি আছে প্রশ্নটি।
নিম্নলিখিত প্রক্রিয়াগুলি একটি করে উদাহরণ দেওয়া হয়। প্রথমে এ নম্বর দেওয়া আছে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন, 2 নম্বর আছে প্রতিস্থাপন বিক্রিয়া, 3 নম্বর সি আছে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। তিনটেরই একটি করে উদাহরণ দেখাতে বলেছে। চলো দেখো উত্তরটি। প্রথমে আমরা এ দাগের উত্তরটা দেখাই, যেটা ছিল তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কি আছে। সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় যখন মিথাইল ক্লোরাইড ও HCl উৎপন্ন হয় তখন তাপ শোষিত হয়, অর্থাৎ এটি একটি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। বিক্রিয়াটা একটু দেখে নাও। তারপরেরটা আছে বি দাগের, কী আছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখে নাও কী আছে, তোমাদের লিখে দিয়েছি ছোট্ট করে। লোহার তৈরি বস্তুকে কপার সালফেট দ্রবণে ডোবানো হলে লোহার বস্তুর উপর লালচে বাদামি বর্ণের কপারের CO আস্তরণ পড়ে। তার বিক্রিয়াটা দেখে নাও। সি দাগটা ছিল কি, সি দাগে ছিল তাপমোচী রাসায়নিক পরিবর্তন। দেখে নাও, তাহলে এই দাগটা হয়ে গেল, বি দাগটা হয়ে গেল, সি দাগটা হবে। চলো সি দাগটা দেখে নাও। দেখে নাও, পোড়া চুনে জল যোগ করলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ এই বিক্রিয়াটি একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তন। বিক্রিয়াটা একটু দেখে নাও। আচ্ছা, তারপরে 4-এর 1 দাগের অথবা দিয়ে দেওয়া আছে একটি বিক্রিয়া, তোমাদের দেখো লিখে দিয়েছি। হ্যাঁ, বিক্রিয়া লিখে তার বিস্তারিত লিখে দিয়েছি, একটু দেখে নাও। বিক্রিয়া লিখে বিস্তারিত বিজারণ জারণ দেখে নাও। টোটাল আমি লিখে দিয়েছি, এই পর্যন্ত উত্তরটা লিখবে তোমরা 4-এর 1-এর অথবা। হ্যাঁ, 4-এর 1-এর অথবা যে প্রশ্নের তার উত্তরটা দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এতক্ষণ দেখালাম এই যে এই অথবাটা, এবার দেখবো আমরা 2 দাগের। চলো 2 দাগের প্রশ্নের উত্তরটা দেখি। প্রশ্নটা একটু দেখে নাও তোমরা, তারপরে উত্তরটা দেখাচ্ছি। চলো এবার 2 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, সুন্দর করে লিখে দিয়েছি, দেখে নাও, আমি মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বজ্রপাতের সময় তোমরা কি কি করা উচিত বলে মনে হয়, তোমার কি কি করা উচিত বলে মনে হয়? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেওয়া আছে। বাড়ির বাইরে থাকা অবস্থায় কী কী করতে হবে আর ঘরের ভিতরে থাকা অবস্থায় কী কী করতে হবে সেটাও দেখাচ্ছি। দেখে নাও এক এক করে। পেজ নাম্বার হচ্ছে 326, রায় মার্টিন সহায়িকায়। এবার দেখে নাও ঘরের ভিতরে থাকা অবস্থায় কী কী মানতে হবে নিয়মগুলো দেখে নাও। দেখে নাও, একেবারে অনেকগুলো বিস্তারিত উত্তর দেখিয়ে দিচ্ছি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে দেখো একটা প্রশ্ন আছে, বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয় কি? এটা উত্তর লিখে দিয়েছি না, কেবলমাত্র দুটি ভিন্ন পদার্থের তৈরি বস্তুর ঘর্ষণে স্থির তড়িৎ উৎপন্ন হয়। চলো এরপরে আমরা লাইফ সায়েন্সটা সমাধান করবো। এত করে সমাধান করে দেখাচ্ছিলাম ফিজিক্যাল সায়েন্স, এবার লাইফ সায়েন্সের সমাধান করে দেখাবো। চলো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে কি, ডেঙ্গি জ্বরে প্রদত্ত কোনটি সংখ্যা কমে যায়? এই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, অনুচক্রিকা। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি রবি ফসল? আমরা সবাই জানি গম হচ্ছে রবি ফসল। তারপরে দেখো শূন্যস্থান পূরণ কী আছে, চাষে ড্যাশ উপস্থিত চায়ে ড্যাশ উপস্থিত রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এটা উত্তর হবে পলিফেনল। আমি তোমাদের উপরে লিখে দিচ্ছি, হ্যাঁ, পলিফেনল। তারপরটা দেখো এপিআরি কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও এপিআরি কি, সুন্দর করে প্রশ্নটা দেওয়া আছে। উত্তরটা দেখো, মৌমাছি পালন করার জন্য প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি যে জায়গায় মৌমাছিদের থাকার ব্যবস্থা করা হয় তাকে এপিআরি বা মধুমক্ষীশালা বলে। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা কি, 3-এর 1 দাগের মিশ্র চাষ এর উপযোগিতা কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে অবধি লিখবে। সুবিধা বা উপযোগিতা একই, এখান থেকে তোমরা উত্তরটা এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মুরগির একটি টেবিল ব্রিডের উদাহরণ দাও। এটা উত্তর হবে আসিল, আদন্দসার ছিল। পরবর্তী প্রশ্ন হবে, জৈব সার ও অজৈব সারের মধ্যে পার্থক্য লেখো। চলো প্রশ্ন উত্তরটা তোমাদের দেখাই। তার আগে বলে, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পার্থক্যটা দেখায় জৈব সার ও অজৈব সারের মধ্যে।
দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। অবশ্যই কিন্তু তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, কেননা তোমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছো। আশা করি সবার ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা খুব ভালো হয়েছে, সেকেন্ড ইউনিট টেস্টও খুব ভালো হবে। দেখে নাও। আর তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ের পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, ইতিহাস, ভূগোল, পরিবেশ, অবশ্যই পাঠ্য বইটা কিন্তু গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, চাষের জমির একটি আগাছার নাম লেখো। উত্তর হবে চেনোপোডিয়াম। আশা করি উত্তরটা দেখে নিয়েছো। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।